হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকে আরও একটা নতুন ভ্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আবারও দেখছো রেডি হয়ে গেছি। এখন একটু যাব কলকাতা বই মেলায়। এখন বেশ কদিন ধরে শুরু হয়ে গেছে ক্যালকাটা বুক ফেয়ার। তো আজকে আমরাও যাচ্ছি বই মেলাতে। আর আমি একরকম বলতে পারো প্রচণ্ড বই ভালোবাসি পড়তে। একদম গ্রন্থ কিট যাকে বলে, প্রচণ্ড বই ভালোবাসি। পছন্দের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নিহাররঞ্জন গুপ্ত এরা। তো চলো আজকে একটু যাই, বইমেলা থেকে ঘুরে আসি, একটু দেখে আসি এবারের বইয়ের কালেকশানগুলো। আর আমার সাথে তো অ্যাজ ইউজুয়াল কর্তামশাই যাচ্ছে আর আমার ছেলে যাচ্ছে। যখন থেকে ক্যামেরাটা অন করেছি তখন থেকে বলে যাচ্ছে, মা এবার আমাকে একটু দেখাও। এই লাফালাফি শুরু করে দিয়েছে। তুমি একটু বলো বন্ধুদের, একটু বলো বন্ধুদেরকে গুড নাইট। এই গুড নাইট কে বলে? গুড নাইট এখন বলে নাকি? গুড নাইট তো রাত্রে শোবার আগে বলতে হবে। হ্যাঁ বলো বলো, গুড আফটারনুন বলো। গুড নাইট। বদমাইশি করছে। চলুন দেখতে থাকুন। বেরিয়ে গেলাম আমরা বাড়ি থেকে। ওই যে কর্তামশাই গেটে তালা দিয়ে এখন আসছে, আর পেছনে ছেলে, ওর বদমাইশির অন্ত নেই, করেই চলেছে। তো চলো যাই। তবে হ্যাঁ, আজকে আবার টিকিট কাটতে হবে, কারণ আমরা যাব হচ্ছে শিয়ালদায় গিয়ে সেখান থেকে মেট্রো ধরে তারপরে সল্টলেক। এখন তো ওই মেট্রোটাও চালু হয়ে গেছে। চলো তাহলে এবার বেরোই আমরা সবাই মিলে। এই যে পুতলো বুড়ো হাই ওঠায়, আবার হাই ওঠে। এই যে টাটা টাটা কর। দৌড়, ভাল লাগে না, রোজ রোজ কোথায় বেরোয় এরা। চলে গেল। তুমি আগে যাও, আগে গিয়ে টিকিটটা কাটো, একদম রিটার্ন কেটে নেবে। হ্যাঁ, শিয়ালদা রিটার্ন কাটবে না? আমার তো মনে হয় ট্রেনে ফেরাটাই ভালো। কর্তামশাই আবার বলছে যে না, রিটার্ন কাটবো না, শুধু যাওয়ারটা। পৌঁছে গেলাম আমরা বারুইপুর স্টেশন। কিছু কাজ হচ্ছে লাইনে। স্কুলে নিয়ে যাওয়ার সময়ও দেখি কিছু কাজ হচ্ছে লাইনে। ওটা বারুইপুর লোকাল না, ওটা মনে হয় শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল। বারুইপুর লোকাল আসছে। ও আচ্ছা, এটা বারুইপুর লোকাল। ওই যেই ট্রেনটাতে করে আমরা ফিরি তোমাকে স্কুল থেকে নিয়ে, সেই ট্রেনটাই আসছে। আজকে বারুইপুর লোকাল আর 2 নম্বরে দিল না। 2 নম্বরে যে লাইনের কাজ হচ্ছে, পুরনো লাইনগুলোকে সরিয়ে দিয়ে নতুন লাইনগুলোকে বসানো হচ্ছে, তাই জন্য আজকে বারুইপুর লোকাল 3 নম্বরে দিয়েছে। দেখুন লাইনের ওপর দিয়ে হাঁটছি এখন। এই কাজ করার দরুন এই প্ল্যাটফর্মের ওখান থেকে কতটা হেঁটে এসে তারপরে লাইন ক্রস করে ওপারে যেতে হচ্ছে। আর কি অবস্থা, মানে কতটা উঁচু। সাবধানে নেমো, সাবধানে নেমো, সাবধানে নেমো। আমি বা নামবো কি করে তাই দেখছি। আমি এই সাইডটা দিয়ে নামি, এই সাইডটা দিয়ে তবু ঠিক আছে। এইটা হচ্ছে 3 নম্বর। কত নম্বরে গো? 3 নম্বরে দিয়েছে তো, তাহলে ওদিকে কোথায় যাচ্ছ? চলুন এবারে যাই, গিয়ে এবার ট্রেনে উঠি। এবারে এই যে আমি এই সাইডটায় বসি। এই যে কর্তামশাই আর ছেলে ওই পারে বসেছে, আমি এ পারে। এই ট্রেন এখন ছাড়লো।
গেছি আমরা শিয়ালদা স্টেশন। এবারে এখান থেকে ধরবো হলো মেট্রো। এই হলো শিয়ালদা মেট্রো স্টেশন। সল্টলেক সেক্টর 5-এর মেট্রো দেখাচ্ছে 5:03-এ। ঢুকে পড়েছি আমরা মেট্রো স্টেশনের ভেতরে। এবারে আগে আমাদেরকে কাটতে হবে টিকিট। এই যে এইটা হলো টিকিট কাউন্টার। হয়ে গেছে টিকিট কাটা, ঢুকে গেছে মেট্রো। বাবা কি ভিড়! ঢুকে গেছি মেট্রোর মধ্যে। ভিড় আছে আজকে ভালো। কটা স্টেশন পরে বুক ফেয়ার? এটা শিয়ালদা, এর পরবর্তী স্টেশন ফুলবাগান, তারপরটা সল্টলেক, তারপরেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, তারপরে বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, তারপরে করুণাময়ী, লাস্টে হচ্ছে সেক্টর 5। মানে লাস্টের আগের স্টেশনটা। Next station is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. আমরা মেট্রো থেকে করুণাময়ীতে। মেট্রো থেকে নেমেই দেখুন ঠিক উল্টো দিকে বিদ্যুৎ ভবন। মেট্রো স্টেশন থেকেই দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম থেকেই দেখা যাচ্ছে। বেরিয়ে পড়লাম আমরা মেট্রো স্টেশনের বাইরে। ঢুকে পড়লাম আমরা মেলা গ্রাউন্ডের ভেতরে। কলকাতা বইমেলা, সামনেই দেব সাহিত্য কুটিরের স্টল। স্টল নাম্বার 375। বেশ ভালোই ঠান্ডা লাগছে এখন। জাস্ট করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নেমেই বাঁ দিকে। কর্তামশাই এখন ছেলেটাকে টুপি পরাবে, আমিও একটা সোয়েটার গলিয়ে নেব কারণ ঠান্ডা ভালোই আছে। এখানে একটা আছে ফ্যামিলি বুক শপ। এখানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু একটা আছে, এখানে পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে। এখানে সব ব্যাগসের দোকান, বইমেলাতে ব্যাগও পাওয়া যায়। এখানে দেখুন ফুল গাছের টব। পরের প্রশ্ন, বেলা অবেলা কালবেলা কার কাব্যগ্রন্থ? অপশন এ অভয়ানন্দ দাস, অপশন বি রাশিয়া, অপশন সি আনন্দবাজার পত্রিকা স্টল, অস্ট্রেলিয়া। পড়ার স্টল, সামনে দাঁড়িয়েও শেষ কমলিনী, মুহূর্তে রক্ষা পান। অপশন এ লিও টলস্টয়, অপশন বি এদিকে আছে জৈন শিল্প মন্দির। অপশন এটা খুব সুন্দর বানিয়েছে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে। দেখুন দারুণ। জাদুঘর, পাতাল রেল আমাদের গর্ব। কলকাতার রসগোল্লা, শ্যামবাজার কফি হাউস। এই জিনিসটা খুব দারুণ লাগলো দেখে। এখানে দেখুন কি সুন্দর বানিয়েছে, ওপার গঙ্গায় যাব। এই জিনিসটা বাহ! শিয়ালদা কত ভাড়া? 50 টাকা লাগবে কিন্তু।
জামাই ষষ্ঠীর পুরি ভোজ। এটা হলো দেশ পাবলিশিং হাউসের স্টল। শিশু সাহিত্য সংসদের স্টল এদিকে আছে। দেখুন এবছরে নতুন বইগুলো এসেছে। গুপিগাইন বাঘাবাইন আছে, হালুম ছানার গল্প, তোমাদের বিবেকানন্দ, তোমাদের রামমোহন, বিদেশি রূপকথা আছে, বাজিপুরের আজব কাহিনী, বিভিন্ন রকম রং বেরঙের ছড়ার বই, বাংলা পাঠ্য বই, হাতের লেখার বই, অঙ্ক শেখার বই, ইংলিশ শেখার বই, আঁকার বই, বিভিন্ন রকম বই। শিশু সাহিত্য পরিষদ থেকে ছেলের জন্য এই 3টে বই আমি নিলাম। একটা হচ্ছে জনাইগড়ের জঙ্গল রহস্য, পালামপুরের ট্রেনে, আর নসিবপুরের ভূত। দিশা আই হসপিটালসেরও একটা কাউন্টার আছে, দে পাবলিকেশনসের কাউন্টার। শৈব্যা প্রকাশনী, এটা হলো দ্য এশিয়াটিক সোসাইটির কাউন্টার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাউন্টার, মণিপাল ইউনিভার্সিটির কাউন্টার। আজকাল হিস্ট্রি অফ কালচার থেকে এটা সাহিত্য একাডেমি। আনন্দর পত্রভারতীর বুকস কাউন্টার, আর এইদিকে হলো অক্সফোর্ডের বুক স্টোর। দেখুন এটা একটা ইউনিক জিনিস, 48th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার লেখা ব্যাগ। ভিতরে টয়লেটের ফেসিলিটিও আছে। আর এই সামনে হচ্ছে এগুলো ফুড স্টল। এগুলো হচ্ছে ফুড স্টল। দেখুন রসগোল্লা, ক্ষীরকদম, লাল মিষ্টি, মোয়া, দই, আবার ফিশ ফ্রাই, কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, সবই আছে। চিকেনের আইটেম, চা কফির দোকান। সাইডটা হলো প্রেস কর্নার। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত এটি একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা। 1976 সালে প্রবর্তিত এই বইমেলা 1984 সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। আমরা ঘুরে দেখলাম এই 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, আর আমাদের ক্যামেরাতে তুলে ধরলাম আপনাদের জন্য। আবারও অপেক্ষা আরও একটি বছরের। বইমেলা তখন আবারও আসবে তার নিত্য নতুন বইয়ের সম্ভার নিয়ে বইপ্রেমী মানুষের কাছে। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে আগামী কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই টাটা।